নমস্কার কৃষক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি একটি নতুন ভিডিওতে। আর এই ভিডিওটি কিসের জন্য করছি সেটা আপনারা ভালো করে দেখে নিন। এটা হলো থ্রিপসের জন্য, সাদামাছি, মাকড়, তারপর একটা যে এটা কী পোকা জানি না, আমি তো মোটামুটি পোকা সবটাই চিনি, কোন পোকার কী নাম সেটা আমি জানি না, তার জন্য আমি দুঃখিত। আর সেটা আস্তে আস্তে ধীরে ধীরে যদি ভিডিওটি আপনাদের যদি পছন্দ লাগে তাহলে কোন পোকার জন্য ওষুধটা ভালো কাজ করবে সেটাও আমি বলে দেবো। আর ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ হচ্ছে, আর ভিডিওটি আপনারা মন দিয়ে ভালো করে দেখবেন, ঠিক আছে? আর সেটা হচ্ছে আজকে আমরা এটা এই যে টেক আউটটা এটা কী কারণে মানে জমিতে স্প্রে করব, আর এটা কী কীরকম কার্যকর ক্ষমতা সেটাও আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। আর এটা আপনারা কোন কোন সবজি চাষে দিতে পারেন, ঠিক আছে? আর প্রথমে এটা বলেছে এটা টেক আউট, আর এটা হচ্ছে একটা অ্যাগ্রো, যেটা এখানে দেখুন লেখা আছে অ্যাগ্রো ক্রপ সায়েন্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, ঠিক আছে? আর এটা হলো টেক আউট, আর এটার মানে যে এটা যে কাজ করবে তার হলো এটা হলো কন্ট্যাক্ট ইনসেক্টিসাইড, ঠিক আছে? এখানে দেখুন লেখা আছে কন্ট্যাক্ট ইনসেক্টিসাইড। কন্ট্যাক্ট ইনসেক্টিসাইড মানে এটা হলো মানে মনে করুন যে এটা যে কোনো পোকার মধ্যে আপনারা স্প্রে করবেন, ঠিক আছে? মানে জমিতে যে স্প্রে করবেন, স্প্রে করার মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সেই পোকাগুলো মরে ছাপা হয়ে যাবে। কারণ হচ্ছে এটার সংস্পর্শে মানে পোকাটা পড়ার সাথে সাথে আপনাদের সব রকম মানে যে পোকা জমিতে যে থাকে, মানে টেক আউটের যে উৎসবগুলো মানে এখানে দিচ্ছে তার সাথে একটু বেশি ভালো করে কাজ করে, আর এটার রেজাল্টটা ভালো। আর এটা আপনারা কোন কোন সবজি চাষে ইউজ করতে পারেন সেটা হলো, আপনারা মনে করেন যে ভেন্ডি, শসা, টমেটো, লাউ, ঝিঙে, পটল, মানে যত রকম ভ্যারাইটির সবজি আছে সব রকম সবজিতে এটা আপনারা ইউজ করতে পারেন। আর এটা ইউজ করবেন, এটা মোটামুটি একটা 16 লিটার জলে এরকম এক পাতাই দেবেন। আর এটা হলো 20 ml পাতা আছে, আর এটার নিচের দিকটা মাটি লেগে গেছে তার জন্য আমি দেখাতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। আর এটা যে আছে 20 ml পাতা, আর এটা আপনারা ইউজ করবেন মোটামুটি বেলা 3:30টার পরে, মানে বেলাটা একটু নেমে গেলে, মানে একটু যদি আকাশের রোদ কম থাকে তাহলে আপনারা স্প্রে করবেন, তখন কি আর কি রেজাল্টটা ভালো পাবেন। আর এটা কি কাজ করবে, আপনাদের মাকড়, সাদামাছি, লাল মাকড়, থ্রিপস, তারপর এর সাথে যদি আপনারা যদি টেক আউটটা যদি টেক আউটের সাথে যদি আপনারা জাম মিশিয়ে দেন তাহলে আপনাদের রেজাল্টটা আরও মানে মোটামুটি আরও দ্বিগুণ হয়ে যাবে। আর এটার মানে রেজাল্টটা খুবই ভালো, কারণ হচ্ছে এটার ইউজটা আমি মোটামুটি মানে যে বছর আছে সে বছর থেকে করতেছি। আমাদের আমাদের বাড়ির পাশে দোকান তো, আর আমার বাড়ির পাশে দুটো দোকান আছে, একটা না। আর সেটা মানে আর ভেন্ডি কাটার যে ভিডিওটি করতেছি এটা ভেন্ডিটাও আমার নয়, ভেন্ডিটা আমার কাকুর। আর এখন কাউকে আমি মানে ভিডিওর মধ্যে আনতেছি না, কারণ আমি নিজে ভিডিওটি করতেছি, আর তার জন্য কাউকে ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ আমি একাই ভিডিওগুলো করতেছি। আর তার সাথে আপনারা দেখুন এই যে দেখুন এই যে ভেন্ডি গাছে দেখুন এই যে মাথার মধ্যে কত সময় কি আছে যে চাপ পোকা লেগে থাকে, ঠিক আছে? এই যে এরকম যে পাতার মধ্যে দেখবেন পল্টে দেবেন, যেরকম নিচের দিকে দেখতে পাবেন চাপ পোকা লেগে থাকে, তার জন্য টেক আউটটা ভালো কাজ করে, ঠিক আছে? আর এটা আপনারা যে কোনো সবজি চাষে ইউজ করতে পারেন, আর এটার রেজাল্টটা সবচাইতে কি মানে অনেকটাই ভালো, তার জন্যই আমি আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। আর ওষুধটা ভালো দেখেই ভিডিওটা করতেছি, যদি ভালো না হতো আমি ভিডিওটি করতাম না, কারণ আমি এটা নিজেও জমিতে ইউজ করি। আর কোনো কোম্পানির তরফ থেকে আমি কোনো ভিডিও বানাই না, কারণ আপনারা আমার চ্যানেলকে দেখতে পাবেন যে 16 জন সাবস্ক্রাইবার আছে। আর আমি চাই যে আমার চ্যানেলে আরও সাবস্ক্রাইবার বাড়ুক, তাহলে কি ভিডিওটি করার জন্য একটি মানে উৎসাহিত থাকুক। আর একটি কৃষক ভাইদের একটি ভিডিও বানাতে অনেকটাই পরিশ্রম হয়, কারণ হচ্ছে আমরা ভিডিও বানাতে মানে প্রফেশনাল নই, তার জন্য একটু যদি ভুল হয়ে যায় তার জন্য আমি সরি। আর তার সাথে আপনারা কী করবেন যে ভিডিওটি যদি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে, যে আরও কোনো প্রকার জন্য যদি আপনাদের যদি জানা থাকে যে কোনো সবজি চাষের জন্য, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের ফ্রেন্ডকে শেয়ার করবেন, আর তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।